নমস্কার, আমি প্রতিমা ঝুলি থেকে আজকে আপনাদের বোয়াল মাছের তরকারি করে দেখাবো। আলু বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে মাছের তরকারি করে দেখাবো। আমি মাছটা ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। ভাজার পরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 পলা সরষের তেল দেব। 2 পলা সরষের তেল দিলাম। দেওয়ার পর একটু জিরে ফোড়ন দেব। 1/4 চামচ জিরে ফোড়ন দিলাম। জিরেটা লাল হলে পরে আমি আলু বেগুন কেটে রেখেছি। এই আলু বেগুনটা আঁচটা কমিয়ে দেবো, নাহলে আঁচটা না কমিয়ে দিলে তেল অনেক পুড়ে যায়। এই যে আলু আর বেগুনের উপরে কেটে রেখেছি, তেলে আমি আলু বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমার পরিমাণ মতো নুন দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে পরে তখন আমি জিরে বাটা, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে কষাবো। যখন মশলা ভালো গন্ধ বেরোবে তখন আমি গরম জল দেবো। দেওয়ার পরে ফুটে উঠলে তখন আমি মাছটা দিয়ে স্বাদ আসলে পরে তারপরে আমি একটু আবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামাবো, তাহলে গন্ধটা সুন্দর আসে। এখন একটু আমি আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিটা একটু মজবে। এখন আলু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মশলাটা দিয়ে দেব। 1/2 টিস্পুন হলুদ দিলাম, 2 টিস্পুন জিরে বাটা আমি জলে সেদ্ধ করে রাখা। জলে আমি সেদ্ধ করে রাখি, তাতে যখন প্রয়োজন আমি নিতে পারি। 2 টিস্পুন জিরে বাটা দিয়েছি। এটা কাঁচা জিরে বাটা। 6টা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, যার পছন্দ অনুযায়ী খাবে। আর এমনি আমি 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝোল হবে বলে লঙ্কা এটুকু লাগবে। মশলাটা কষিয়ে যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। মশলা দিয়ে ভালো গন্ধ বেরোতে আরম্ভ করেছে। মশলা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম জল দিয়ে, সেই জলটা উড়ে গেছে। এখন মশলাও কষানো হয়ে গেছে আমার। মশলা দিয়ে ভালো গন্ধ বেরোচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে তেল ছেড়েছে, মশলা দিয়ে তেল ছাড়ছে। আমি কিন্তু বেশি তেল ব্যবহার করি না, কারণ ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আমি কিন্তু 2 কলাই তেল দিয়েছি এতে, তাতেই দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। ইচ্ছে করলে আপনি স্বাদ অনুযায়ী আপনি বেশি ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার পর ফুটে উঠলে আমি মাছগুলো দেব। দিয়ে হয়ে আসলে যখন ঝোলের স্বাদ এসে যাবে তখন এর মধ্যেও কিন্তু 1 ফোঁটাও মিষ্টি পড়বে না। এটার মধ্যে ডালের বড়ি দিয়েও খাওয়া যায়। ডালের বড়ি ভেজে রেখে সেটা দিয়ে খাওয়া যায়। নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো ধনেপাতা দিয়েও নামানো যায়। আপনি ইচ্ছে করলে তাও দিতে পারেন। মশলা ধোয়া জল দিলাম। ফোটানো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এতে ভাজা জিরে একটু গুঁড়ো দিয়ে, ভাজা জিরেটা আমি করেই রাখি, যখন তখন দেওয়া যায়। একটু টেলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখলে ভাজা জিরে গুঁড়ো হয়ে যায়। একটু কাঠখোলাতে টানতে হয়। আপনারা যদি ভাজা জিরে গুঁড়ো কেমন করে দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করুন। একটু কমিয়ে দেবো, ঝোলটা স্বাদ আসবে। আর একটু ঢাকনাটা দিয়ে দেবো। ফুটে উঠেছে, এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছের ঝোলটা
হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এই যে ভাজা জিরের গুঁড়ো আমি এই 1 টিস্পুন দিয়ে দিলাম, কারণ আমি কাঁচা জিরের গুঁড়ো দিয়ে কষিয়েছি মশলাটা, এটা সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য দিলাম। এবার আমি ঝোলটা নামিয়ে ফেলবো। এটা একটু স্ট্যান্ডার্ড টাইম দেবো। জিরের গুঁড়োটা দিলাম, দিয়ে আমার দেখুন মাছের ঝোলটা সুন্দর হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপরে নামিয়ে ফেলেই আমার রেডি।